আসসালামু আলাইকুম, আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। তো আজকে যে কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে আপনার সুইডেন। তো সুইডেনের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এবং সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের থাকতে হবে। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করব। তো প্রথমে আমি হচ্ছে সুইডেনের জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে কথা বলছি। সুইডেনের জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে সেজেন্ট ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার লং স্টে ভিসা। তো এই দুই টাইপের ভিসা মূলত হচ্ছে আপনার সুইডেনের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই শর্ট স্টে সেজেন্ট ভিসা, এই ভিসাটা হচ্ছে মূলত আপনারা সুইডেনে খুবই অল্প সময়ের জন্য যাবেন। তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই ভিসার মাধ্যমে হচ্ছে আপনারা সুইডেনে 180 দিনের মধ্যে 90 দিন থাকার মতো পারমিশন পাবেন। তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এছাড়াও হচ্ছে আপনার ভিজিটার ভিসা এবং মেডিকেল ভিসা। তো এই ভিসাগুলো মূলত হচ্ছে আপনার এই শর্ট স্টে সেজেন্ট ভিসার মধ্যে পড়েছে এবং এই ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে যারা মূলত আপনারা স্বল্প মেয়াদী ভ্রমণের উদ্দেশ্যে যাবেন সুইডেনে, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং যেটা হচ্ছে আপনার বিজনেস ভিসা, এই ভিসাটা হচ্ছে যারা হচ্ছে আপনারা কোনো অ্যাক্টিভিটিস, বিদেশের কোনো অ্যাক্টিভিটিসের জন্য যাবেন সুইডেনে, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং যে মেডিকেল ভিসাটা রয়েছে সুইডেনের, তো এই ভিসাটা হচ্ছে যারা আপনারা সুইডেনে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে মূলত আপনার শর্ট স্টে সেজেন্ট ভিসার ক্যাটাগরি। তো এখন আসি আমি হচ্ছে লং স্টে ভিসার নিয়ে কথা বলছি। তো এই লং স্টে ডি টাইপ ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা সুইডেনে আপনারা খুবই দীর্ঘমেয়াদী থাকার উদ্দেশ্যে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং 90 দিনের বেশি সময় ধরে আপনারা সুইডেনে থাকতে পারবেন এই ভিসাটার মাধ্যমে। এবং এই ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, এছাড়াও হচ্ছে আপনার স্কিল মাইগ্রেন্ট ভিসা এবং হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা। তো এই টাইপস ভিসাগুলো মূলত হচ্ছে আপনার এই লং স্টে টাইপ ভিসার মধ্যে পড়েছে। তো এগুলো হচ্ছে মূলত আপনার সুইডেনের জন্য ভিসা টাইপস। তো এখন আমি হচ্ছে আপনাদের সাথে সুইডেনের জন্য মূলত কী ধরনের ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো সেগুলো নিয়ে কথা বলছি। তো সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থেকে থাকেন সেক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার জবের এনওসি আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনাকে একটি ভিজিটিং কার্ড দিতে হবে এবং একটি আইডি কার্ড আপনার লাগবে। এছাড়াও আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং একটি টিন সার্টিফিকেট দিতে হবে এবং আপনার ট্যাক্স রিটার্ন কপি দেখাতে হবে, যেটার অবশ্যই আপনার অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে লাস্ট 6 মান্থের এবং সাথে অবশ্যই আপনাকে একটি সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। তো আপনি যদি বাংলাদেশ থেকে বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনি যদি সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যান তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনাকে একটি ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং এটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এবং একটি টিনপিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনাকে একটি ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে, যেটা অবশ্যই আপনার সাথে অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এবং একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে, যেটা হচ্ছে আপনাদের কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের এবং সাথে অবশ্যই আপনাকে একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এছাড়াও আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দেখাতে হবে এবং আপনি যদি ইতিপূর্বে অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে। তো এগুলো হচ্ছে আপনার সুইডেনের ট্যুরিস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো আপনারা এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে খুব ইজিলি সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।